বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আলোচনার বিষয় বিবিএ অনার্স বিজনেস ম্যাথমেটিক্স অর্থাৎ ব্যবসায় গণিত বিবিএ সেমিস্টারের প্রথম অথবা দ্বিতীয় সেমিস্টারে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে বিশেষ করে পাশ করা বা কোয়ালিফাই করা খুবই জটিল। তো প্রথম চ্যাপ্টারের আমি কয়েকটা ইতিপূর্বে লেকচার দিয়েছি। আজকে আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার সংখ্যা পদ্ধতি হচ্ছে 6 + 8 √(-1) এটাকে a+ib আকারে প্রকাশ করতে হবে। তো a+ib আকারে যদি কোনো অঙ্ক প্রকাশ করতে হয়, এই অঙ্কটা হচ্ছে বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করে a+ib আকারে প্রকাশ করো। তাহলে বর্গমূল যদি আমরা কোনো অঙ্ক নির্ণয় করি, তাহলে আমাদের উচিত যে এরম একটা বর্গমূল তৈরি করা, অর্থাৎ 6 + 8 √(-1) এটা সমান a+ib আকারে এটা প্রকাশ করতে হবে। এটা হচ্ছে অঙ্কর মানে থিম বা প্রসেস। এখন আমাদের একটা প্রসেস মনে রাখতে হবে, -1 এই অঙ্কর -1 সমান হচ্ছে i²। এটা এই অঙ্কর হচ্ছে মূল থিম বা নিয়ম। এবং প্রত্যেকটা অঙ্ক যদি হচ্ছে আপনার আয় না থাকে, তাহলে আয় তৈরি করার জন্য এই প্রসেসটা আমাদেরকে অনুসরণ করতে হবে যেভাবেই হোক। তো এখন এটা √(-6 + 8 -1 সমান হচ্ছে i² a+ib। এটা আমরা বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব। এখানে লিখবো যে বর্গ করি। তাহলে অঙ্কটা হচ্ছে বর্গ করি। যদি বর্গ করি তাহলে এইটা আর এইটা কিন্তু উঠে যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে 6 + 8 এবং এটা উঠে যাবে। তাহলে শুধু আয় পড়ে থাকবে। আর এটা আমরা এখন একটু সূত্র করব এই অঙ্কটা। তাহলে সূত্র যদি করি a² + 2aib + ib, এটা হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে a+b² এর ফর্মুলা। 6 + 8i সমান a² + 2aib। প্রত্যেকটা অঙ্কর থিম কিন্তু একই প্রকারের। এই অঙ্কগুলোর i+b, এটার পুরো যদি স্কোয়ার হয় তাহলে আয়ের পুরো স্কোয়ার হয় গুণ বির পুরো স্কোয়ার হয়। আয়ের পুরো স্কোয়ার মানে -1 + b², এটা গুণ করি -b², এই মানটা আসে। তাহলে এই মানটা আমরা একবারে লিখতে পারি -b²। এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে এই অঙ্ক হচ্ছে আমরা আয় নিয়ে কাজ করছি। যাদের ভিতরে আয় আছে তাদেরকে এক জায়গায় করবো, আর যাদের ভিতরে আয় নেই তাদেরকে আমরা আলাদা রাখবো। তো দেখেন এইটার ভিতরে আয় নাই, আবার এইটার ভিতরে আয় নাই, এটার ভিতরে আয় নাই। তাহলে আমরা অতএব লিখবো, অতএব a² - b² সমান 6। এটা 1 নম্বর সমীকরণ চলাবো। এটা তাহলে দেখেন a² b² সমান -6, এটা আছে 1 নম্বর সমীকরণ। আর এইটা যাদের ভিতরে আয় আছে 2aib 2aib সমান, এই যে এইটার সাথে এইটা সম্পর্ক 8i। তাহলে আমরা a আর b রাখবো। ab সমান 8i, নিচে হচ্ছে 2i। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে ab সমান আমাদের আসবে হচ্ছে 4 দোকানে 8। তাহলে এখানে যদি আমরা b রাখি তাহলে এখানে থাকবে হচ্ছে, দেখেন এখানে 4 আর নিচে হচ্ছে a থাকবে। তাহলে বিয়ের পরে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 4 × 4
16 আর এটা হচ্ছে a স্কয়ার। এটা আমাদের হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে b স্কয়ার সমান 16 a স্কয়ার। তাহলে 2 নম্বর সমীকরণ b স্কয়ারের মান b স্কয়ার সমান 16 ভাগ a স্কয়ার 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের এটা আছে। 1 নম্বর সমীকরণটা কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 6 আছে। তাহলে a স্কয়ার b স্কয়ার মান আমরা পেলাম 16 a স্কয়ার। তাহলে 16 a স্কয়ার সমান 6। এটা যদি আমরা লসাগু করি, লসাগুর মান হচ্ছে a স্কয়ার। এটা হরের এই হরের নিচে কোনো কিছু না থাকলে 1 হয়, 1কে দিয়ে গুণ করে, তাহলে a পাওয়ার 4 মাইনাস এটা থাকবে, তাহলে হচ্ছে 16 সমান হচ্ছে 6। এটা যদি আমরা ক্রসিং গুণন করি, তাহলে a পাওয়ার 6 মাইনাস 16 সমান 6 a স্কয়ার। তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি, a পাওয়ার 6 মাইনাস 6 a স্কয়ার, এটা নিয়ে আসছি মাইনাস 16 সমান হচ্ছে 0। এখন আমাদের মিডল টার্মের আশ্রয় গ্রহণ করতে হবে, অথবা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। দ্বিঘাত সমীকরণ অথবা মিডল টার্ম যদি করতে হয়, এই 16 সাথে এই যে a পাওয়ার 4-এর যে চলক আছে, যদি কোনো কিছু থাকে এটার সাথে গুণ করে মাঝখানের বেসটা বোঝাতে হয়। তাহলে 8 দুগুণে 16 অনাশয় হয়ে যাচ্ছে, a পাওয়ার 4 এটা থাকবে, তাহলে 8 দুগুণে 16, তাহলে 8-এর পরে a স্কয়ার প্লাস 2 a স্কয়ার, অর্থাৎ 8 a স্কয়ারের ভিতরে প্লাস 2 a স্কয়ার যদি বাদ দিই, তাহলে আমাদের 6 স্কয়ার থাকে। এইটা আর এইটার মাঝখানে কোনো পরিবর্তন ঘটে না, জাস্ট এটা ভাঙে মাঝখানটা পূরণ করতে হয়। ঠিক আছে, 16 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমি কমা নিতে পারি, a স্কয়ার কমা নিতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস 8 প্লাস 2 কমা নিতে পারি। এখানে 2 যদি কমান নিই, তাহলে a স্কয়ার মাইনাস 8 সমান হচ্ছে 0। এইটা আর এটা একই মান, আমরা একটা কমন নিতে পারি, a স্কয়ার মাইনাস 8, আর এটার সাথে এটা জোড়া বাঁধতে পারি, তাহলে a স্কয়ার প্লাস 2 সমান হচ্ছে 0। আমাদের দুটা মান চলে আসছে, একটা a স্কয়ার মাইনাস 8 আর একটা a স্কয়ার প্লাস 2 সমান 0। তাহলে অতএব a স্কয়ার মাইনাস 8 সমান হচ্ছে 0, a স্কয়ার সমান এটা ওইগুলো লিখলে 8 হয়, তাহলে হচ্ছে a সমান √8, a সমান √4 দুকানে 8, তাহলে a সমান এটা 4কে যদি আমরা ভাঙি, তাহলে 2√2, অর্থাৎ প্লাস মাইনাস হয়। a স্কয়ারের মান আমাদের হচ্ছে 2√2 প্লাস মাইনাস একটা মান, আরেকটা মান আছে। অতএব a স্কয়ার প্লাস 2 সমান 0, a স্কয়ার সমান 2, a সমান প্লাস মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2 গ্রহণযোগ্য নয়, এখানে গ্রহণযোগ্য নয়। আমরা এর মান পেয়েছি, অর্থাৎ এই যে এর মান আমরা কত পেয়েছি, এর মান পাইছে হচ্ছে প্লাস মাইনাস 2√2। তাহলে এই যে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2√2, এই যে এই মানটা, এটা প্লাস, এটা আই লিখলাম, এটা বির মানটা তৈরি করব। তাহলে a স্কয়ার সমান 8, এই যে a স্কয়ার যেটা গ্রহণযোগ্য, a স্কয়ার সমান 8 আমরা যদি 2 নম্বর সমীকরণ বসাবো, a স্কয়ার সমান 8 মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের আসবে হচ্ছে b স্কয়ার সমান 16 a স্কয়ার, অর্থাৎ b স্কয়ার সমান উপরে 16 আর নিচে a স্কয়ার মান হচ্ছে 8, এটা কাটলে 2 পাই। তাহলে আমাদের মানটা আসছে আপনার b স্কয়ার সমান 2, b সমান প্লাস মাইনাস √2। তাহলে আমরা b এর মান পেলাম প্লাস মাইনাস √2। তাহলে এই যে আই আছে,
এটা প্লাস মাইনাস লিখতে পারি, অর্থাৎ নাও লিখতে পারি, এটা 2। তাহলে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা সম্ভব হলো অঙ্কটা। তো আশা করি অঙ্কটা আমি গত একটা লেকচার দিছি, সেই লেকচারটা অর্থাৎ আমি একই কোয়ালিটির একই আপনার ইয়েতে স্যাংশনে অঙ্ক করি, কোনো অঙ্ক আমি রদ বদল করি না। এই অঙ্কটা অন্য লেভেলও করা যায়, অর্থাৎ টেক্সট বই দিয়ে সাধারণত আমি অঙ্ক করি, টেক্সট বুক অনুসারে অঙ্ক করি, কোনো মনে করেন যে বিভিন্ন শিট বা এইভাবে অঙ্ক করি না। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন।